স্টুডেন্টস, তোমরা স্কুলে বা কলেজে যেখানেই পড়ো নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে কিছু কিছু টিচার আছেন যিনি কলেজে বা স্কুলে ক্লাসরুমে ঢোকা মাত্র ইভেন ব্যাক বেঞ্চার যারা একদম পড়াশুনো করতে ভালোবাসে না, সবসময় দুষ্টুমি করে, ইভেন ক্লাসরুমেও দুষ্টুমি করাটাই যাদের ন্যাচারাল একটা ধর্ম, তারাও খুব মনোযোগী হয়ে ওঠে। যে পার্টিকুলার কোনো একজন স্যার এসছেন, সঙ্গে সঙ্গে স্যার বা ম্যাডাম, তো সঙ্গে সঙ্গে তারা কিন্তু খুব সিরিয়াস হয়ে ওঠে পড়াশোনায় এবং নিজেরাও বলা বলি করে যে যে অমুক স্যারের ক্লাস করতে খুব ভালো লাগে, খুব ইন্টারেস্ট পাই। তার মানে এই নয় যে অন্যান্য যে সমস্ত টিচার আছেন তারা ভালো পড়াতে পারেন না বা তারা জানেন না কিছু, তা নয়। ক্লাসের মধ্যে হয়তো এমন অনেক টিচার আছেন যারা ভীষণ জ্ঞানী, প্রশ্নের উত্তর দেন, ওকে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাও একজন দুজন টিচার থাকেন প্রতিটা স্কুলে কলেজেই যারা ভীষণ জনপ্রিয় হয়, ভীষণ ছাত্র বা ছাত্রীদের প্রিয় হন। এর কারণটা যদি একটু তলিয়ে দেখো, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে সেই টিচার জানেন যে স্টুডেন্টদের পড়াশুনোটাকে কী করে ইন্টারেস্টিং করে তোলা যায়। এবং খেয়াল করে দেখবে এই সমস্ত টিচাররা যখন ক্লাসে আসেন না, প্রতিটা স্টুডেন্টই মনে করে যে সেই শিক্ষক যেন তাকেই শেখাচ্ছেন, তাকেই আলাদা একটা অ্যাটেনশান দিচ্ছেন। প্রতিটা মানুষই পছন্দ করে এটা, যে একটা গ্রুপের মধ্যেও আমাকে আলাদা করে অ্যাটেনশান দেওয়া হচ্ছে। এবং খুব সীমিত সংখ্যক টিচারের এমন ক্ষমতা থাকে যেখানে সমস্ত ছাত্রছাত্রীদেরই মনে হয় যে আমি বোধহয় স্পেশাল, যে আমাকে আলাদা করে এই স্যার বা এই ম্যাডাম আমাকে শেখাচ্ছেন। এই ব্যাপারটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। মনে রাখবে, ম্যানেজমেন্টের যে সমস্ত ট্রেডসগুলো আছে, একজন ভালো ম্যানেজারের সেই ট্রেডস আছে, সেই ট্রেডসগুলো যে শুধু একটি বিজনেস অর্গানাইজেশনকে রান করাতে বা তাকে সেখান থেকে প্রফিট আর্ন করতেই হেল্প করে তা নয়, জীবনের সমস্ত ক্ষেত্রে, সমস্ত প্রফেশনে কিন্তু এই ম্যানেজমেন্টের যে সমস্ত ট্রেডস বা কোয়ালিটিসগুলো দরকার হয় সেগুলো কিন্তু প্রত্যেকটাই কাজে লাগে। একটা ধরো আমাদের ইন্ডিয়ান মিলিটারি, ওকে, যেখানে সেখানেও ম্যানেজমেন্ট আছে, সেখানেও একটা হায়ারার্কি রয়েছে, যে একজন সিনিয়র, তার আন্ডারে গ্রুপ অফ আর্মি থাকে, ওকে, এবং সেখানে কিন্তু ওই সিনিয়র যখন কোনো একটা কমান্ড দেয়, কোনো একটা নির্দেশ দেয়, তখন কিন্তু তার অধস্তনের যারা আছেন, যে সমস্ত মিলিটারি আছেন, তাদের কিন্তু চোখ বন্ধ করে, কোনো বুদ্ধি বিবেচনা ইউজ না করে ওনার ওই আদেশটা পালন করতে হয়। নিজের ব্রেন ইউজ করতে মানে করাটা অ্যালাউ নয়, কিন্তু যে এমন একটা কাজ করতে বলেছেন, অর্ডার এসছে, যেটা আমার মনে হচ্ছে ঠিক নয় করা, আমি আর্গুমেন্ট করবো, এই সমস্ত কোনো ব্যাপার নেই। সেখানে অর্ডার এসছে মানে এক্সিকিউট করতে হবে। এবং মিলিটারি বা এই সমস্ত এমার্জেন্সি যে সমস্ত সার্ভিস আছে, সেখানে কিন্তু এটাই ম্যানেজমেন্টের ধরন। এখানে তোমার ওই আর্গুমেন্টের সময় নেই। এখানে ওই বস যিনি আছেন তিনি ডিসিশন নিয়ে সব কিছু বিচার বিবেচনা করে একটা অর্ডার দিয়ে দেবেন, বাকি সবার কাজ হচ্ছে সেটাকে এক্সিকিউট করা। কারণ সেটা না হলে হয়তো ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়ে যাবে সেই মুহূর্তে যদি সেটা না করা হয়। যে কারণে এটা রুল যে তোমার সিনিয়রের কথা তোমাকে চোখ বুজে মানতেই হবে। কিন্তু কোনো বিজনেস অর্গানাইজেশন, সেইখানে আমি বলছি না যে এমন রুল নেই, হয়তো অনেক জায়গায় আছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় এই টাইপের রুল নেই, যেখানে একটু কলেজিয়াল সিস্টেমে, ম্যানেজারিয়াল স্টাইলে ম্যানেজমেন্ট চলে, সেখানে কিন্তু সেই অর্গানাইজেশান, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, যে কোনো বিজনেসের ধরন হতে পারে, তারা কিন্তু অনেক বেশি ফ্লারিশ করে। সেখানে নিয়মটা কি না, সেখানেও হায়ারার্কি রয়েছে, সেখানেও কোনো টিম লিডার রয়েছেন, সেই টিম লিডারদের মধ্যে আবার
একজন তাদেরকে অর্ডার দেয়, যারা তার কোনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের ওপরে ম্যানেজার রয়েছে, এইভাবে সেখানেও হায়ারার্কি রয়েছে। কিন্তু সেখানে সবাই মিলে ডিসিশান নেওয়া হয়। ইভেন একজন ম্যানেজার যখন বাকি টিমের সবাইকে নিয়ে কোনো একটা কাজ করেন তখন কিন্তু সবার পরামর্শ নেন। একদম জুনিয়র লেভেলে যে এক্সিকিউটিভ আছে তার পরামর্শটাও কিন্তু ম্যাটার করে এবং তিনি সেটা শুনে আলটিমেটলি একটা জয়েন্ট কনভারসেশনের মাধ্যমে একটা ফাইনাল ডিসিশান বেরিয়ে আসে এবং এটা কন্টিনিউ মানে একটা প্রসেস। এবং যে ম্যানেজার যত ভালোভাবে এই স্টাইলটাকে ফলো করেন সেই ম্যানেজার কিন্তু তত বেশি প্রোডাক্টিভ, তত বেশি জনপ্রিয়। ঠিক সেইভাবে যেভাবে একজন টিচার জনপ্রিয় হয়ে ওঠে। মানুষের ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সের মধ্যে একটা পার্ট হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা কিনা এখনকার যুগে আরও বেশি করে একটা ইম্পর্ট্যান্ট ট্রেড হয়ে যাচ্ছে। কারণ শুধু টেকনিক্যাল স্কিল আমার ভীষণ ভালো, আমি দারুণ টেকনিক্যালি সাউন্ড, কোনো একটা পার্টিকুলার বিষয়ে দারুণ ভালো কাজ জানি, টেকনিক্যাল বিষয়ে বিশাল বড় প্রোগ্রামার, আমি বিশাল বড় সফটওয়্যার ডেভেলপার, বিশাল বড় গ্রাফিক ডিজাইনার। এখন শুধু এই কোয়ালিটিসটা থাকলে হবে না, কারণ এই সমস্ত কাজ এগুলো কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজি এবং রোবোটিক্স এবং কম্পিউটারের অন্যান্য যে সমস্ত ফিল্ডগুলো আছে সেই সমস্ত বিভিন্ন টুলস ইউজ করে কিন্তু অনেক ইজিলি একসাথে অনেক বেশি এই সমস্ত টেকনিক্যাল কাজ করানো যাচ্ছে। যে কারণে এআই আসার পরে অনেকেই বলতে শুরু করেছে যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে বা মানুষের চাকরি চলে যাবে, মানে কাজ হারানোর জন্যে প্রধান দায়ী হবে বা হচ্ছে এখন। এবং এটা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সত্য, কারণ যারা ওই এখনও গতানুগতিক কোনো একটা পার্টিকুলার টেকনিক্যাল স্কিল একবার রপ্ত করে নিয়েছে বলে সেটার উপর ভরসা করেই কাজ করে যাচ্ছে এবং ভাবছে যে এই জিনিসটাই দিনের পর দিন চলবে, সেটা কিন্তু নয়। তোমাকে অবশ্যই প্রথম কথা হচ্ছে মানে কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রির পুরো ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে এবং শুধু তাই নয়, তার সাথে সাথে নতুন নতুন টেকনিক্যাল স্কিল সেট সেগুলোকেও কিন্তু অর্জন করতে হবে এবং এআই টুলসকে ইউজ করতে হবে। এআইকে ইউজ করে তুমি তোমার প্রোডাক্টিভিটি কীভাবে বাড়াতে পারো সেইটাকেও কিন্তু চিন্তা করতে হবে। এটা হচ্ছে এআইকে অ্যাজ এ এনিমি হিসেবে না রেখে তাকে হাতিয়ার করার একটা মেন পদ্ধতি। এবার এটার সাথে সাথে যে জিনিসটায় মানুষ এখনও অপরাজেয় বলতে পারো, যেখানে এআই এর এখনও ইনভেশন হয়নি বা যেখানে কম্পিউটার টেকনোলজির ইনভেশন হয়নি, সেটা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের মধ্যে যে ন্যাচারাল হিউম্যান ট্রেডসগুলো রয়েছে, রাগ, দুঃখ, ভালোবাসা, সম্মান দেওয়ার যে ক্ষমতা, গ্র্যাটিটিউড, ওকে, তো এই সমস্ত ব্যাপারগুলো এবং অন্যের এই সমস্ত ইমোশানগুলোকে বোঝার যে ক্ষমতা, যেটাকে আমরা সহমর্মিতা বলি। একজন ভালো ম্যানেজার তিনি যদি প্রতিটা তার টিম মেম্বারের পার্সোনাল কোনো প্রবলেম সেটাকেও যদি তিনি অ্যাড্রেস করেন, সেটার ব্যাপারেও যদি তিনি জানেন, পার্সোনালি প্রতিটা টিম মেম্বারের সঙ্গে যদি রিলেশান রেখে তাদের সুখ দুঃখের কথা শুনতে চান, মাঝে মাঝে জাস্ট শুনতে চাওয়াটা, এটাই কিন্তু অনেক এক্সট্রা একটা মোটিভেশান দেয় সেই সমস্ত টিমের মেম্বারদের। কারণ তারা ওই প্রত্যেকে মনে করে যে আমাকে আমার স্যার আলাদা করে প্রায়োরিটি দিচ্ছেন, আমার গুরুত্ব আছে এবং তার ফলে টিমের প্রতি এবং ওই ম্যানেজারের প্রতি তার দায়বদ্ধতা অনেক বেশি বেড়ে যায়। শুধুমাত্র কিন্তু মানিটরি বেনিফিট বা ওই স্যালারি হাইক এগুলোই কিন্তু মোটিভেশান নয়, তার সাথে সাথে এই ব্যাপারটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র ইমোশনাল ইন্টেলিজেন্সকে ইউজ করে একজন ম্যানেজার কিন্তু তার টিমের প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে। এবং তার মধ্যে ম্যানেজমেন্টের একটা যে সমস্ত কোর ডিপার্টমেন্টগুলো আছে, যে কোনো ম্যানেজমেন্ট
যে সমস্ত স্কিলসের তার মধ্যে অন্যতম সেরা একটি হচ্ছে মার্কেটিং। এই মার্কেটিং অ্যাকচুয়ালি কী, যে তুমি তোমার কোম্পানির কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেটাকে তুমি কাস্টমারদের কাছে এমনভাবে প্রেজেন্ট করছো যাতে তারা মনে করে যে সেই প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে তাদের যে বেসিক নিড আছে সেটা তো পূরণ হবেই, প্লাস তাদের যে উচ্চাকাঙ্ক্ষা বা ওয়ান্ট, যেটা চাহিদা বলতে পারো বা ইচ্ছা বলতে পারো, সেটাও পূরণ হয়ে যাবে। এবং প্রিমিয়াম যে সমস্ত প্রোডাক্ট বা সার্ভিস আছে সেগুলোর ক্ষেত্রেও সেগুলোকে এমনভাবে মানে প্রেজেন্ট করা কাস্টমারদের সামনে যে যেন এই প্রোডাক্ট বা সার্ভিস ইউজ করলে তাদের স্ট্যান্ডার্ডটাও বেড়ে যাবে। এটা হচ্ছে একটা মার্কেটিংয়ের পার্ট, যে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে আপগ্রেড করা বা সেগুলোকে প্রমোশন করা। এবার ভেবে দেখো, এইখানে বেসিক্যালি যেটা মানুষের যে ট্রেডটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে পারসুয়েশন, যে কাউকে মানানোর যে ক্ষমতা। এবং এই পারসুয়েশন, এই মানে কোয়ালিটি যদি তোমার মধ্যে না থাকে তাহলে কিন্তু তুমি ভীষণ নলেজেবল বা ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ স্কিল টেকনিক্যালি সাউন্ড পারসন হয়েও তুমি কিন্তু কেরিয়ারে সফল নাও হতে পারো। কারণ ভেবে দেখো, তুমি যতই ভালো রেজাল্ট করো, যতই তোমার টেকনিক্যাল স্কিল ভালো থাকুক, আলটিমেটলি কিন্তু তোমাকে কোনো একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্যে অবশ্যই সেখানে একটা ইন্টারভিউতে বসতে হয়, এক্সাম তো দিতেই হয়, তারপরে ইন্টারভিউতে বসতে হয়। এবং সেই ইন্টারভিউতে আলটিমেটলি তোমার নিজের যে কোয়ালিটিসগুলো আছে, তুমি যে কাজ করতে সক্ষম, সেইটাকে কিন্তু তোমাকে আলটিমেটলি যারা ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে বোঝাতে হয়। মানে সোজা কথায় তোমার নিজের কোয়ালিটিসকে সেল করতে হয়, মার্কেটিং করতে হয়, এবং তাদেরকে পার্সু করতে হয়, যে তাদেরকে ওই মানে মানাতে হয় যে হ্যাঁ তোমার মধ্যে সেই কোয়ালিটিস আছে, তোমাকে তারা যদি হায়ার করে তুমি কোম্পানিকে এক্সট্রা প্রফিট আনিয়ে দিতে হেল্প করতে পারো। তো এই মার্কেটিংয়ের টেকনিক বা পারসুয়েশন, এইটা যদি তুমি একবার রপ্ত করে নিতে পারো তাহলে কিন্তু তোমার শুধু যে এই ম্যানেজমেন্টের যে ফিল্ড আছে সেখানেই যে উন্নতি করতে পারবে তা নয়, তুমি তোমার অন্যান্য যে সমস্ত কেরিয়ারের, তুমি যদি অন্য কোনো কেরিয়ারের লাইন চুজ করো সেখানেও কিন্তু উন্নতি করতে পারবে। সেই জন্যে আমি বারবার বলি যে প্রতিটা স্টুডেন্টেরই, যারা ক্লাস 11-12 পড়ছো, তারা গ্র্যাজুয়েশন করার সময় যদি মনে করো যে এই সমস্ত হিউম্যান ট্রেডসগুলো নিয়ে তোমার ইন্টারেস্ট আছে এবং তুমি এইগুলোকে ইউজ করে তুমি ওই একজন বড় টিম লিডার হতে চাও, বড় ম্যানেজার হতে চাও, বা নিজের কোম্পানি দাঁড় করাতে চাও, তাহলে অবশ্যই বিবিএর মতো কোর্স চয়েস করা উচিত, যেখানে কিনা এই সমস্ত বিষয় নিয়েই পড়াশুনো করানো হয়। তার সাথে সাথে ম্যানেজমেন্টের আরও এক্সট্রা যে সমস্ত টেকনিক্যাল স্কিল সেটগুলো দরকার হয়, ম্যাথামেটিক্যাল স্কিল সেট, স্ট্যাটিস্টিক্যাল স্কিল সেট, ফিনান্সের স্কিল সেট, সেইগুলোও শেখানো হয়। আর যারা গ্র্যাজুয়েশন লেভেলে অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছো, অন্য কোনো টেকনিক্যাল স্কিল সেট নিচ্ছ, বিটেক, বিএসসি বা বিএসসির এখন অনেক ব্রাঞ্চেস আছে, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিএসসি ইন হসপিটালিটি হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত কোর্স নিয়ে যারা পড়াশোনা করছো, বা ধরো যারা নর্মাল ব্যাচেলার অফ আর্টস নিয়ে পড়াশোনা করছো, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, যে কোনো একটা কিছু নিয়ে অনার্স নিয়ে পড়াশোনা করছো, যে কোনো সাবজেক্ট নিয়ে যারা গ্র্যাজুয়েশন করছো আদার দ্যান বিবিএ, তাদের প্রত্যেকের কিন্তু গ্র্যাজুয়েশন করার পর এমবিএ করে নেওয়া উচিত। এই এমবিএ কোর্স যদি করো তাহলে একাধারে যেমন ওই এমবিএ কলেজ থেকে, যে কলেজে থেকে এমবিএ করছো সেই কলেজ যদি ভালো কলেজ হয়, ভালো প্রাইভেট কলেজ হয়, তাহলে সেখান থেকে কমপ্লিট প্লেসমেন্টের একটা অ্যাসিস্ট্যান্স পাবে, এবং সেই কলেজে যখন কোম্পানিটা আসবে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করতে, তখন সেখান থেকে একটা ভালো জায়গায় চাকরি পাওয়ার সুযোগ পাবে। তার সাথে সাথে যেটা এক্সট্রা হবে সেটা হচ্ছে তোমার মধ্যে ওই সমস্ত ম্যানেজেরিয়াল যে স্কিল সেটগুলো, যে ট্রেডসগুলো শুধুমাত্র এই বিজনেস রান করানোর জন্যই যে দরকার পড়বে তা নয়, তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে। তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রকে, তোমার যে ভেতরের গুণাবলীগুলো আছে সেইগুলোকে বাইরে আনতে হেল্প করবে, সেইগুলোকে ইউজ করতে হেল্প করবে, মানুষকে চিনতে সাহায্য করবে, যেটা কিন্তু ইন ফিউচার তোমার ভীষণ কাজে লাগবে, শুধু প্রফেশনাল লাইফে নয়, তোমার পার্সোনাল লাইফেও, ফ্যামিলি লাইফেও। সো আমি তোমাদের অবশ্যই বলবো,
যে শুধুমাত্র কেরিয়ার নয়, নিজের জীবনটাকেও যদি সঠিক পথে চালনা করতে চাও এবং ওই ইমোশনাল ইন্টেলিজেন্সকে ইউজ করে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো যে সমস্ত টেকনিক্যাল রেভলিউশন আসছে তাকে হাতিয়ার করে সেই এআইয়ের যে সমস্ত এআইয়ের ফলে যে কর্ম হারা হওয়ার সম্ভাবনা থাকবে ভবিষ্যতে, সেইগুলো থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, ওকে, নিজের কেরিয়ারটাকে সিকিওর করতে চাও, তাহলে অবশ্যই এমবিএ করো, অবশ্যই এমবিএ করো। 2025-26 সেশনের এমবিএর অ্যাডমিশান চলছে। সো যদি কোন বিষয় নিয়ে স্পেশালাইজেশানটা বেটার হবে তোমার জন্যে, বা কোন কোর্সটা করার পর ভালো চাকরির সুযোগ পেতে পারো, কোন স্পেশালাইজেশান নিলে, বা তোমার কোন স্পেশালাইজেশানটা অ্যাকচুয়ালি নেওয়া উচিত হবে, কারণ ম্যান টু ম্যান এটা ভ্যারি করে, সেই ব্যাপারগুলো নিয়ে যদি জানতে চাও, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় কোন ভালো বি স্কুল উইথ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় হাই কোয়ালিটি এডুকেশান এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে, এই সমস্ত বিষয়ে যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।